সংবিধান, সংবিধান, সংবিধান। এই যে মনে করেন যে সালাউদ্দিন সাহেবরা গত ৮-৯ বছর যাবৎ ইন্ডিয়াতে রয়ের ট্রেনিং নিয়ে আইসা বাংলাদেশে যে বসে এখন মনে করেন যে সংবিধান, সংবিধান করতেছে। আসলে কিসের ভিত্তিতে কোন সেন্সের উপরে ওনারা হচ্ছে গিয়ে এই সংবিধান, সংবিধান করতেছে? ১৯৭১ সালে যখন যুদ্ধ হয় তখন কোন সংবিধানের আন্ডারে আমরা হচ্ছে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম? এরপরে হচ্ছে গিয়ে যখন স্বৈরাচার শাসক এরশাদ ছিল, তো এরশাদের বিরুদ্ধে যখন গণ-অভ্যুত্থান হয় তখন ওইটা কোন সংবিধানের আ অনুযায়ী হচ্ছে গিয়ে গণ-অভ্যুত্থানটা হয়েছিল? এরপরে মনে করেন যে ২০২৪ সালে এটা ছাড়াও ২০০৮ সালেও তো বিএনপি সরকার হচ্ছে গিয়ে একটা সংবিধানে সে তত্ত্বাবধায়ক সরকারটা এড করতে চাইতেছিল না। সে বলতেছিল যে তার অধীনে নির্বাচন হবে। কিন্তু জনগণ রাস্তায় নামছিল ওই সময়টাতেও। হয়তো কোনো ধরনের সহিংসতা ছাড়াই বেগম জিয়া পরে হচ্ছে গিয়ে মাইনা নিছিলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতা থাকবো না, আমরা ক্ষমতা ছেড়ে দিচ্ছি। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো। গত ১৬টা বছর ধরে সংবিধানের এমন কোনো আ একটা নাই, কলাম নাই যেখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ হাত দেয় নাই। মনে করেন যে গত ১৭ বছরে বা ১৬ বছরে আওয়ামী লীগ সংবিধানটারে এমনভাবে ব্যবহার করছে যেটা হচ্ছে গিয়ে মানে দুনিয়ার ইতিহাসে বিরল। তারা সংবিধানটারে নিজের মতো করে বানাইছে। তো নিজের মতো করে যখন আপনি আপনার একটা জিনিস বানান, তো ওই জিনিসটা তো অন্য কারো সাথে হচ্ছে গিয়ে আ খাপ খাওয়ার কথা না। তো ওই হিসেব অনুযায়ী যদি আজকে আমরা দেখি যে গত ১৬ বছরের যে সংবিধান অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে তো বর্তমান হাসিনা সরকারই ক্ষমতায় থাকার কথা। এই কথাটা আসলে অনেকেই বলতেছেন বা আ আমরা সবাই বলতেছি। কিন্তু তারপরেও এই যে বিএনপির বা বর্তমান যে সরকার দলীয় লোক, তাদের তথাকথিত কিছু এমপি মন্ত্রীরা ইভেন তাদেরকে সাপোর্ট করতেছে। তারা এই সংবিধানে আঁকড়ায় ধরতে চায়। তারা সবকিছু সংবিধানের মোতাবেক করতে চায়। আসলে সংবিধানটাই তো মানুষের জন্য। ঠিক আছে? এই বিধানটা হচ্ছে গিয়ে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো যেই সংবিধান হচ্ছে গিয়ে বিগত সরকারকে স্বৈরাচার বানাইছে, যেই সংবিধানের আওতায় একটা মানুষ আরেকটা মানুষের মানে সরকার দলীয় মানুষের বিপক্ষে কিছু বলতে পারে নাই, কিছু লিখতে পারে নাই। সেইরকম একটা সংবিধান নিয়ে আমরা আজকে মানে ওই সংবিধানটারে আমরা কোরআন শরীফ বানায় ফেলছি। যে আল্লাহর প্রদত্ত একটা বাণী, যেটাতে হচ্ছে গিয়ে হাত দেওয়া যাবে না। কিন্তু হাত দেওয়া যাবে না বলতে যখন নিজেদের এগেইনস্ট এ যায় তখন হাত দেওয়া যাবে না। বাট আল্টিমেটলি আমরা যদি দেখি যে গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার এই সংবিধান করতে সংবিধানের প্রত্যেকটা ইঞ্চি জায়গা নিজেদের জন্য হচ্ছে গিয়ে ভরাট করছে। ঠিক সেম ভাবে বর্তমান সময়ে এখন যে সালাউদ্দিন সাহেবরা ট্রেনিং নিয়ে আইসা মানে যে ওরে কি পরিমাণ ভাবে ঠাপানোর ব্যবস্থা করছে যে সে এখন হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। মানে তারেক জিয়ারও কোনো আমার মনে হয় না এখানে খুব একটা ভ্যালু আছে। তিনি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, তার হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা কিভাবে বজায় থাকবে সেটা নিয়ে কাজ করা। কিন্তু তিনি বড় নিয়ে পড়ে আছে, সংবিধান নিয়ে পড়ে আছেন। এটা সেটা তিনি সংবিধানের বাইরে এক চুলও নড়তে পারবেন না। আরে তো আপনি সংবিধান অনুযায়ী তো আপনি শিলং থাকার কথা। সংবিধান অনুযায়ী তো আপনার নেতাকর্মীরা এখনো ধান খেতে ঘুমানোর কথা। সংবিধান অনুযায়ী তো আপনার প্রত্যেকটা মানুষ ইভেন আপনাদের প্রধানমন্ত্রী, সে তো লন্ডনে থাকার কথা সংবিধান অনুযায়ী। কারণ সংবিধান অনুযায়ী তো ২০২৯ সালের আগে নির্বাচন নাই রে ভাই। আপনি যদি এটাকে আমরা মাইনে নিতাম বা আপনার কথা আমরা গ্রাহ্য করতাম, যদি আপনি সংবিধানটা মনে করেন যে ২০২৯ সালে হাসিনা সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বা যদি ক্ষমতার যখন তার মেয়াদকাল শেষ হইতো, মেয়াদকাল শেষ হওয়ার পরে যদি তিনি হচ্ছে গিয়ে ক্ষমতা হস্তান্তর করতেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে, তখন যদি একটা নির্বাচন হইতো, তখন যদি আপনারা ক্ষমতায় আসতেন, তখন আপনি এটা যদি বলতেন যে হ্যাঁ ঠিক আছে আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না, হামকে তুমকে এটা সেটা ওইটা। বাট আপনি যেই সংবিধানকে কলঙ্কিত করে, যেই সংবিধানের বাইরে গিয়ে, যেই সংবিধানটারে আপনারা মানে ২০২৪ হচ্ছে গিয়ে যে সংবিধানটারে আমরা ছুঁইড়া ফেলছি, যেই সংবিধানকে মানুষ ঘৃণা ভইরা ত্যাগ করছে, ৭০% মানুষ হচ্ছে গিয়ে গণভোটের পক্ষে রায় দিছে। তাহলে সেই রায়কে আপনারা বর্তমানে প্রত্যাখ্যান করতেছেন। তাহলে আপনারা কিসের ভিত্তিতে, কিসের জোরে ৭০% মানুষ মানে হচ্ছে মনে করেন যে বাংলাদেশে যদি ১৮ কোটি মানুষ থাকে, ১৩ কোটি মানুষ হচ্ছে গিয়ে মনে করেন আপনার গণভোটের পক্ষে। তাইলে আপনারা যে এই যে ৭ কোটি মানুষ বা আপনারা যে ৫-৬ কোটি মানুষ আপনারা সংবিধান বা গণভোটের বিপক্ষে যে দাঁড়াইতেছেন, কিসের ভিত্তিতে দাঁড়াইতেছেন? আপনারা আজকে গণভোট যদি না হয়, গণভোট যদি না হইতো,
আপনারা কি করতেন? আপনারা চান নাই যে গণভোট হোক। আপনারা বিভিন্ন ধরনের ছলা কৌশল করছেন। কি করছেন? আপনারা বলছেন যে আচ্ছা গণভোট আর হচ্ছে গিয়ে জাতীয় ভোট একই দিনে হবে। আপনাদের প্রত্যেকটা জিনিস তত্ত্বাবধায়ক সরকার তখন বাধ্য হয়ে মাইনা নিছে। ঠিক আছে? মাইনা নিছে। তো আপনাদের কি মনে হয়? মনে করেন আপনারা চাপায়-চুপায় মনে করেন এই ৫ টা বছর থাকলেন। ঠিক আছে? আপনাদের কি মনে হইতেছে না, কমন সেন্স কি কাজ করতেছে না যে আপনারা আরেকটা স্বৈরাচার হইয়া যাইতেছেন? এই সংবিধানের আলোকে যেই ক্ষমতায় আসবে সেই সিম্পলি স্বৈরাচার। এই সংবিধান থাকা অবস্থায় যে ক্ষমতা বসবে সেই স্বৈরাচার। কারণ এই সংবিধানে এমন কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা আছে যে চাইলে বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ যাইতে পারবে না। ইভেন এই সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারও নাই। আপনি ২০৩২ বা ৩৩ সালে আইসে আপনি বলবেন যে নির্বাচন আপনি দিবেন আপনার আন্ডারে। আপনার আন্ডারে দিলে এরপরে আপনি কি করবেন? এই যে গত ১৬ বছর যে দিনের ভোট রাতে হইছে, তারপরে হচ্ছে গিয়ে মানুষের ভোট কেন্দ্রে যাইতে দেন নাই। তো এই জিনিসগুলো আপনারা পুনরাবৃত্তি করতে চাইতেছেন। ইভেন বর্তমান সময়ে আপনারা অশিক্ষিত মূর্খ যেই মানুষগুলাকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠালো না, সেই মানুষগুলাকে আপনারা ডিসি, ওসি বানায়া একেকটা জেলাতে নিয়োগ দিতেছেন। তার মানে নিজেদের রাজত্ব কায়েম করতে চাইতেছেন। কোথায় ছিলেন আপনারা এত ১৬ বছর? আপনাদের এত নেতাকর্মী কোথায় ছিল ১৬ বছর? আপনাদের এত মনে করেন যে হা-হুতাশ, আপনাদের একটা বালুর ট্রাক আপনারা সরাইতে পারেন নাই। পারছিলেন? আচ্ছা মানলাম যে আপনারা মনে করেন যে এই আন্দোলনে আপনারা খুব ফাটাফাটি অ্যাকশনে ছিলেন, খুব কিছু করছেন। এখন মনে করেন বড়, বড় গান, কেউ ইন্ডিয়া থেকে দেশ স্বাধীন করছেন, কেউ লন্ডন থেকে দেশ স্বাধীন করছেন, কেউ মনে করেন যে এই বালুর ট্রাকের পিছন থেকে দেশ স্বাধীন করছেন। হ্যাঁ, মানলাম আপনারা স্বাধীন করছেন। তো স্বাধীন কি আপনারা একা করছেন? মানলাম আপনারা ছিলেন, এখানে যুদ্ধে ছিলেন বা যুদ্ধে আপনাদের পোলাপাইনও মরছে। কিন্তু সাধারণ মানুষও তো মরছে। সাধারণ মানুষ তো ভাই আপনাদেরকে ক্ষমতা বসানোর জন্য সাধারণ মানুষ তো ভাই রাস্তায় নামে নাই। সাধারণ মানুষ রাস্তায় নামছে পরিবর্তনের জন্য। সাধারণ মানুষ মরছে পরিবর্তনের জন্য। সাধারণ মানুষ মরছে ইন্ডিয়ার দালালি বন্ধ করার জন্য। সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য ভাই রাস্তায় নামে নাই। সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় আনার জন্য রাস্তায় নামে না। সাধারণ মানুষ রাস্তায় নামে সিস্টেম বদলানোর জন্য। আমরা ১৯৪৭ এর আগে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় তখনও মানুষ রাস্তায় নামছে। সাধারণ মানুষ রাস্তায় নামছে। কেন নামছে? ব্রিটিশের শাসন থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। কোনো নির্দিষ্ট পার্টিকে কিন্তু ক্ষমতা আনার জন্য না। ১৯৭১ সালে বাংলাদেশের সাধারণ মানুষ, অপামর জনগণ, কৃষক, চাষা-বুষা সবাই নামছে। কেন নামছে? সিস্টেমের পরিবর্তনের জন্য। এই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা অত্যাচার করতেছিল, সে অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ নামছিল রাস্তায়। ৫২ কেন নামছিল? ৫২ কেন নামছিল? কারণ হচ্ছে গিয়ে ভাষার জন্য নামছিল। এই অবলা জাতি ভাষার জন্য নামছিল ৫২ তাইলে ৫২ নাইমা, ৭১ নাইমা, ৯৬ নাইমা, ২৪ নাইমা, তাহলে মানুষের আপনারা কি দিতেছেন? আরে আপনাদের সামনে তো একটা সুবর্ণ সুযোগ ছিল। আজকে সংবিধানটার মানে দোহাই বাদ দিয়া সংবিধানটারে অ্যামেন্ডমেন্ট কইরা সংবিধানটারে বদলাইয়া গণভোটের পক্ষে যাইয়া আপনারা যদি দাঁড়াইতেন, আগামী ১০ বছর তো আপনারাই ক্ষমতায় থাকতেন। মানে মানুষ তো আপনাদেরকে চাইতো। কারণ মানুষ আপনাদেরকে বিশ্বাস করে। আপনাদেরকে বর্তমানে বিশ্বাস করে মানুষ কিন্তু আপনাদের পক্ষে ভোট দিছে। আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছে। তাইলে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়া একভাবে জনগণকে বলতেছেন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। তো ক্ষমতায় গিয়ে আপনারা আবার বলতেছেন যে গণভোট মানুষ না বুঝে দিতেছে। তাহলে মানুষ আপনাদেরকে কি বুঝে ভোট দিছে? তার মানে আপনাদেরকেও না বুঝে ভোট দিছে। তাহলে আপনারাও বৈধ না। যদি গণভোট কোনো কারণে যদি অবৈধ হয় তাহলে আপনারাও অবৈধ। যদি এই সংবিধান থাকে, এই সংবিধান বহাল থাকে, চুপ্পু যদি বহাল থাকে তাহলে আপনারা তো অবৈধ। এখানে আপনাদেরকে মনে করেন যে বৈধতা দেওয়ার কোনো রাস্তা নাই তো। এখন আপনি মনে করেন যে শুধু বিচার মানে তালগাছ আমার, যেটা হাসিনা ১৬ বছর ধরে করে যেতেছে। তেলের প্রবলেম, রাস্তাঘাটের প্রবলেম, এই মনে করেন যে খুন হয়ে যাইতেছে। গত ১.৫-২ বছর আপনারা ১৫০০-২০০০ মানুষের উপরে খুন করে ফেলছেন। তারপর হচ্ছে যত ধরনের নিয়ম শৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্নীতি যা আছে করতেছেন। কেন রে ভাই? আপনাদেরকে এগুলা করার জন্য মানুষ ক্ষমতায় বসাইছে? আপনারা ভবিষ্যতের জন্য কি করতেছেন? দেশটাকে মানে ইন্ডিয়ার হাতে হাসিনা ৯০ ভাগ দিয়ে গেছে, আর ১০% বাকি ছিল, এটা আপনারা দিয়ে যাওয়ানোর জন্য আসছেন। আর তারেক জিয়ারে বলি, আপনি মিয়া একটা শহীদ প্রেসিডেন্টের ছেলে হইয়া, বেগম জিয়ার ছেলে হইয়া মিয়া গাটসই তো নাই আপনার। আপনার তো মনে করেন যে বুকের পাটাই নাই। আরে মিয়া বাঁচবেন কয়দিন? একবার মুচলেখা দিয়ে গেছেন লন্ডনে। আচ্ছা মানলাম মুচলেখা দিয়ে আসছেন। আসলেই যে তাদের মানে চৌকিদারি করতে হবে, আসলেই যে তাদের দালালি করতে হবে, এরকমটা তো না রে ভাই। আপনারা তারা বেইমানি করেই তো আপনারা তারা দেশ থেকে তাড়াইছে। ঠিক আছে? তো আপনি আসছেন, তাদেরকে মুচলেখা দিয়ে আসছেন। আপনি আসছেন, তো আসার পরে আপনি তাদের এগেইনস্টে দাঁড়ায় যান। আরে ভাই আমরা ১৭ কোটি মানুষ আছি আপনার পিছনে।
আপনি এখন ক্ষমতায়, কে আপনার মনে করেন একটা চুল বাঁকা করে সেটা আমরা দেখে নেব। ১৭ বছর আপনি মনে করেন যে প্রবাসী ছিলেন। বেগম জিয়া, ঠিক আছে? কত ধরনের কষ্ট মনে করেন যে সহ্য করছে। আপনি তো দেখেনও না, আপনি অনলাইনে ছিলেন বা লন্ডনে ছিলেন, আপনি বাইরে ছিলেন, বসে আপনি আর কি দেখছেন? কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে দেশের মানুষগুলো দেশে ছিল তারা দেখছে যে বেগম জিয়া যেদিন কান্না করে, আরে বেগম জিয়া, যেই জিয়া নিজে বলছে যে যেদিন জনগণের সরকার ক্ষমতা আসলে এই ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তো সেই তার ছেলে হইয়া আপনারা কিভাবে এই সংবিধানের পক্ষে সাফাই গান? কিভাবে এই সংবিধানটার ম্যান্ডেট নিয়ে আপনারা বলেন যে আপনারা এটার বাইরে যেতে পারবেন না? তো আপনারা কোন বিএনপি হয়ে গেলেন? আপনারা কি মনে করেন যে বেগম জিয়ার চাইতে বড় বিএনপি হয়ে গেছেন? আপনার কি মনে হয় ওই যে ২-৪ টা খাল খনন কইরা, ওই যে ২-৪ টা ফ্যামিলি কার্ড দিয়া, দেশের টাকা দেশের মনে করেন যে ২,৫০০ টাকা দিয়া দেশে দুনিয়ার বেকার রাইখা মনে করেন যে আপনি দেশে অনেক ভালো কাজ করে ফেলতেছেন? সময় আছে, বুঝছেন? শুধরায় যান। মানে মানুষ কত বছর করবেন? ১৫ বছর, ১৬ বছর? পরিণতি দেখতেছেন না? বাংলাদেশের মানুষ অধিকারের চুপ করে থাকে যে আমরা চুপ করে আছি। অধিকার হোক, আসুক, নিজে থেকে আসুক। মানুষ দেখে যে আপনারা মানুষে কিভাবে ঠকাইতেছেন। একটা সময় গিয়া যখন ওই যে দেওয়ালে পিঠটা ঠেকে যাবে না, আস্তে করে মনে করেন যে চাবি কেটে নাড়ায় দিবে। কেউ না কেউ ঠিক দাঁড়ায় যাবে। ওসমান হাদি একটারে মারছেন তো কি হইছে? কি হইছে? বাংলাদেশে কোনায় আনাচে-কানাচে হাজার ওসমান হাদি আছে। ঠিক আছে? সো সময় থাকতে নিজেদেরকে বদলায় নেন ভাই। আর বিএনপির আশেপাশের ছাপড়ি-চুপড়িগুলা আপনারা ভালো হইয়া যান। জামাতরে নিয়ে কিছু আসলে বলার নাই। জামাত হইছে গিয়ে মনে করেন এখন ওই যে কিসের লোভে তারা পড়ে আছে সেটা আমরা জানি না। গত ১৬ বছর অত্যাচারিত হইছে। এখন মনে করেন একটা মুখ দিয়ে টু শব্দ করে না, যে যাই হোক করছে। এনসিপির ভাইদের জন্য শুভকামনা। তো এটাই। আশা করি কথাগুলো খুব বেশি কঠিন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তো তাহেরই সাহেব। আসসালামু আলাইকুম।